আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? হ্যালো শামিমা আফরিন আপু, কি অবস্থা, কেমন আছো? আমি মাহি, আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি অনেকদিন পর। অনেকদিন পর পর আসতেছি, তাই না? আচ্ছা, স্মৃতি আপু হাই, ফাতেমা মঞ্জুর আপু, জান্নাতুল জেবু আপু, আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সবাই জয়েন করো। আমি একটুখানি লাইভটা শেয়ার করি, লাইভটা খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দেই। আর এই তো, ওকে ডান। আচ্ছা, so আজকে একটা ইয়েলো টাইপ লুক করব, আর আমি কোনো কন্ট্যাক্ট লেন্স পরতে পারবো না। এই জন্য হচ্ছে গিয়ে আমাকে নিষেধ করা হয়েছে। সো আজকে লুকটা কেমন লাগবে জানি না। এমন বেদিশা বেদিশা লাগতেছে না, বেদিশা কই লাগতেছে, এই আমার মন খারাপ না। আপু চশমা নিছি, চশমার অনেক পাওয়ার বেরোচ্ছে। আমি আর চশমা ছাড়বো না কখনো। আমি মানে মাঝখানে ছেড়ে দেওয়াতে আমার চোখে অনেক প্রবলেম বেশি বেড়ে গেছে। ডক্টর না করছে, আর অনেক দিন পর্যন্ত কন্ট্যাক্ট লেন্স পরতে না করছে। তারপরও পরছিলাম, মাঝখানে একদিন পরছিলাম। পড়ার পরে দেখি যে অনেক খারাপ। তোমাকে কত করে বললাম রিলেশন স্টোরি নিয়ে লাইভ করতে। ইনশাল্লাহ যেদিন আমাদের পেজে 100K হবে, লাইফে আরেকটু সাকসেসফুল হব দুইজনেই। আমরা দুইজনে যখন লাইফে আরেকটু সাকসেসফুল হব তখন বলার ইচ্ছা, সত্যি কথা যেটা। আর আমাদের কোনো একটা অ্যানিভার্সারিতেই আমাদের লাভ স্টোরি শেয়ার করার ইচ্ছা দুইজনেরই। সো ইয়া, ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যালো শাহানা আপু, হাই গাজী জামাল আপু। আচ্ছা, কি রে ভাই, আমি আজকে কোনো রকমের প্যারা চাই না, আমি অপশনটাই দেখতে চাই না অ্যাকচুয়ালি। যে ভিডিও অপশন হয়ে থাকে, ওই দিন এরকম হয়েছে, তোমাকে অনেক মিস করছি। একটা ভুলে একজন লোক আমার লাইভে চলে আসছে, লাইভটা মানে আমি যখন লোকটা জয়েন করছে আমি না তখন লাইভটা দেখি নাই। তো পরে কি হয়েছে, আমি যখন সেভড লাইভটা দেখছি, দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি। চিনি না জানি না কাকে জানি অ্যাড করে ফেলছি ভুলে ভুলে, বুঝছো, এই ব্লক করতে গিয়ে। সো প্লিজ কেউ হচ্ছে কোনো ছেলেদের গ্রুপে শেয়ার দিও না, মেয়েদের গ্রুপে শেয়ার দিও। আর এই তো আপু, আমি শিখবো SMS কোথায় দিব? আমার পেজ ইনবক্স করে দিবা, ডিটেল আমি দিয়ে দিব। হ্যাঁ, ডিটেল লাইভ করছি আজকে, ইন ডিটেল বলে দিব। তার আগে আমি হচ্ছে গিয়ে একটু মেকআপটা স্টার্ট করে দিই। হাই ফিরদৌসারা। আচ্ছা, সো আমি আজকে W7 এর কনসিলার ইউজ করছি। আচ্ছা, একটা ইয়েলো লুক করি। হ্যাঁ, অনেক দিন ইয়েলো কিছু করি না। আজকে চুল কাটছি, কেমন হয়েছে বলো? আমি জানি না কেমন লাগতেছে। আমি নিজের চুল নিজে কাটি, তোমরা অনেকে হেয়ার কাট জিজ্ঞেস করো। আমার হেয়ার কাটের কোনো নাম নাই, এটা হচ্ছে আমার কি বলবো, আমি যদি নেক্সটে কখনো আবার চুল কাটি, আমি ইচ্ছা আছে ভিডিও করব যে আমি কিভাবে নিজের চুল নিজে কাটি। হাই শিবানী আপু, হাই আয়শা সিদ্দিকা, হাই ফাহমিদা তাসনিম আপু। আচ্ছা, হ্যালো ডল, হ্যালো। আচ্ছা, আর্শকে দেখায়ও, ওকে দেখাবো, লাস্টের দিকে দেখাবো না। হ্যাঁ, আর্শকে এখন না, এখন আনবো না। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আসফিয়া রাম্মি, রাম্মি আপু, ওয়াও নামটা কি সুন্দর, রাম্মি আপু। মাহি আপু তোমাকে অনেকদিন পর লাইভ দেখতেছি। সুজানা ইতু আপু, হ্যাঁ অনেকদিন পর লাইভে দেখতেছো। আপু তোমার হেয়ার কাট সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নিজে নিজেই চুল কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে চুল কাটা। আমি বাহির থেকে যদি সামহাও কখনো চুল কেটে আসি, বাসায় এসে কয়েকদিন যেতে না যেতে ওইটাকে আবার চেঞ্জ করে অন্যরকম করে ফেলি। আমার অনেক আছে, রেকর্ড আছে এরকম। তোমার স্কিন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে আগে থেকে। হ্যাঁ, আমি রিসেন্টলি মেকআপ একটু কম করা হয় আগের থেকে, এই কারণে। নাহলে তো আগে রেগুলার মেকআপ করা হইতো। কেউ রিপ্লাই দিল না। মেহজাবিন রহমান আপু, আমি রিপ্লাই দিব, আগে লাইভটা শেষ করি। এই লাইভটা শেষ হইলে আমি দেন হচ্ছে তোমার রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে? আজকে আমরা ইয়েলো ইয়েলো কিছু একটা করবো, আজকে কোনো লুক করবো না। এটা মাহি হেয়ার কাট, হ্যাঁ এটা আমার হেয়ার কাট। এই লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ, যারা দেখতেছো মেয়েদের গ্রুপে যদি পারো শেয়ার করে দিও। আমার পেজের রিচ একেবারে কম, সো তোমরা যদি লাইভ শেয়ার না করো, শুধু বসে বসে দেখো, তাহলে হবে না। পারলে নিজেদের প্রোফাইলে শেয়ার করো। আপু সেনসিটিভ কম্বিনেশন স্কিনের জন্য ভালো সানব্লকের। আপু সেনসিটিভ স্কিনের জন্য আমি তেমন একটা কিছু সাজেস্ট করি না, বাট সানমাস্কটা নিয়ে দেখতে পারো। স্কোয়ার কোম্পানির সানমাস্ক সম্পর্কে অনেক রিভিউ আছে, আমি একটা নিজেও নিব ভাবতেছি, সো এটা নিয়ে দেখতে পারো। বুবু এটা কোন কনসিলার? এটা কনসিলার হচ্ছে W7 এর HD। তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ লাবিবা আপু। আমি দিন দিন এত মোটা হচ্ছি কেন? অনেক
গাল ফুললে গেছে। আপু রেস্টে থাকলে গাল ফুলবে? আমার গালগুলা দেখো, আল্লাহর রহমত আমার গালের মধ্যে শুধু। আমার গাল তো দিন দিন হয়েই যাচ্ছে, কিছু বলার নেই আসলে। তোমার স্কিনে কখনো একনে বাম্পস? অবশ্যই হয়, এই যেখানে আছে দাগও আছে আমার স্কিনে। আমি যখন স্কিনে বেশি এক্সপেরিমেন্ট করতে যাই আমার সহ্য হয় না, বুঝছো? আমি এই কারণে বেশি স্কিন কেয়ার রিলেটেড স্কিন কেয়ার রিলেটেড কাজ একটু কম করি, কারণ আমি স্কিন নিয়ে বেশি করতে চাই না, এক্সপেরিমেন্ট করতে আমার ভাল লাগে না। আর আমি তোমাদের সবাইকে বলবো, যেটা যারা হচ্ছে স্কিন প্রবলেমে বেশি থাকে তারা তোমাদেরকে যেভাবে একটা সলিউশন দিতে পারবে, তারা অনেক কিছু ইউজ করে, অ্যাপ্লাই করে, অনেক কিছু করে স্কিনের জন্য। আমার স্কিনটা বাইবর্নই হচ্ছে এরকমই আছে, মানে বলবো যেটা স্কিনে প্রবলেম আর কি খুব একটা নাই। আমি যেভাবে তোমাদেরকে অনেক বেশি সাজেশন দিতে পারবো না, অনেক নলেজ আমার নাই, ঠিক আছে? এটা আমি সবসময় বলি। আমি আমি মেকআপের ব্যাপারে যত কোয়েশ্চেন আছে করতে পারো। তোমার আয়ে প্রবলেম, অনেক প্রবলেম, অনেক প্রবলেম, শুধু প্রবলেম না, কানা হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো আপু? তোমাকে আমার অনেক ভালো লাগে আখি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু হেয়ার কার্লের ভিডিওটা বানাও। হেয়ার কার্ল কিভাবে করছে? আমি স্ট্রেটনার দিয়ে কার্ল করি। হ্যাঁ, তোমরা হেয়ার কার্লের কথা বলো, আমার অনেক মায়া লাগে, বুঝছো? এমনি আমার চুল অনেক ফ্রিজি, অনেক ফ্রিজি হয়ে যায় যখন বৃষ্টির দিন হয়। ফ্রিজি হেয়ার যাদের আছে তারা এই জিনিসটা হয়তো বুঝবা, যাদের প্রচন্ড ফ্রিজি হেয়ার তাদের কিন্তু হয়ে যায়, কি বলবো, বৃষ্টির দিনে চুল আরো বেশি ফ্রিজি হয়ে যায়। সাবুর জেল হয়েছে, এটা নিয়ে তোমার কোনো আমার কি মতামত থাকবে? যা হয়েছে একজনের সাথে না, আরো অনেকের সাথে হওয়া উচিত, যারা এরকম প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, যারা এরকম প্রোডাক্ট সেল করে, লাইক ফর্সা হওয়ার জন্য, স্কিন কালার চেঞ্জ করার জন্য, এইরকম জাতীয় যত প্রোডাক্ট যারা সেল করতেছে, মানুষকে এরকম মানে ক্ষতিকারক জিনিসপত্র যারা সার্ভিস দিচ্ছে, এরকম সার্ভিস সবাইকে আইনের আওতায় আনা উচিত, শুধু একজনকে আনলে হবে না। আমি এটাই বুঝি। অনেক পেজেস এখনো চালু, সাবু যে প্রোডাক্টগুলো সেল করতো ওগুলো অনেক পেজে দেখতেছি এখনো সেল করে, ওদের কেন কিছু হচ্ছে না? জাস্ট বিকজ অফ ওদের শপ নাই। আমার মনে হয় সবার সাথে এরকম কিছু একটা হওয়া উচিত, তাহলে হয়তো বাংলাদেশে অনেকটা চেঞ্জ হইতো। আই গেস একজনকে ধরে তো লাভ নেই। হলুদ দিয়ে স্টার্ট করবো। কর্নারে সিথি করা সুন্দর লাগবে। কর্নারে সিথি থাকে না, মাঝখানে সিথি করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখো, কর্নারে সিথি করলে না আমার অনেক লাগে, মাঝের মধ্যে করি। আপু তোমার চোখ দুটো অনেক সুন্দর। তাই? থ্যাংক ইউ সো মাচ। চোখগুলো কানা হয়ে গেছে। 300 টাকার মধ্যে ফুল কভারেজ কনসিলার সাজেস্ট করো। 300 টাকার মধ্যে তুমি হচ্ছে গিয়ে W7টা নিতে পারো, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, তুমি এত কিউট কেন? এতগুলা ভালোবাসে তোমাদেরকে। ওকে, এখন হচ্ছে আমি, ও মাই গড, এগুলো কি? আচ্ছা আপু, লেট করে ফেললাম। ইসরাত উপমা, আমি মাত্র স্টার্ট করছি, কোনো প্রবলেম নেই আপু। ব্ল্যাক হেডসের জন্য হচ্ছে তোমরা স্কিনে স্ক্রাবিং করবা উইকে একবার বা দুইবার, আর হচ্ছে পিল অফ মাস্ক টাইপের কিছু ইউজ করতে পারো। আমি রিসেন্টলি একটা মাস্ক নিছি, মাস্কটা আমার ভালো লাগছে ব্যবহারের পরে। এটা এটা ইউজ করছি। হ্যাঁ, রিসেন্টলি এটা ইউজ করতেছি। তুমি অনেক অনেস্ট, এমনই থাকো। কিছু কিছু ব্লগাররা বেশি বড় হয়ে গেলে অনেস্টলি ভুলে যায়। না, আমি ফার্স্ট থেকে একই রকমই থাকার চেষ্টা করি। আমার মধ্যে কোনো চেঞ্জেস আল্লাহ আসবে কিনা আমি আল্লাহই জানি। আমি মাঝের মধ্যে বলি আমি এক বাচ্চার মা হয়ে গেছি, আমার মধ্যে মনে হয় কোনো চেঞ্জ আসবে না, মানে ম্যাচুরিটি, অনেক বেশি ম্যাচুরিটি মনে হয় আসবে না। আপু তোমার কথাগুলো অনেক সুন্দর। আমি আর আমার ছেলে মাঝের মধ্যে অনেক ফাইজলামি করি, অনেক ঝগড়াঝাটি করি কিছু একটা জিনিস নিয়ে, বা একটা চকলেট নিয়ে এমনভাবে কাড়াকাড়ি করে। আমার আম্মু অনেক করে যে, কি রে তুই কি বড় হবি না, তুই নিজের ছেলের সাথে এমন করিস। আমি ওর থেকে নিয়ে কেড়ে খেয়ে ফেলি। ঠিক বলেছেন, এখন শুধু সাপোর্ট দোষ। হ্যাঁ এইটাই আমার কথা, একজনের তো দোষ না, দোষ কিন্তু সবার, তাই না? দোষ যারা যারা এইসব প্রোডাক্ট সেল করতেছে সবার। আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করছি তাও কমেন্ট করতেছেন না। মাহির রহমান আপু, এই যে আপু, আই এম সো সরি আপু, এই যে মাত্র পড়লাম। আপু তোমার আইব্রো অনেক পাতলা, তাও আইব্রো আর্ট করার, আমার আইব্রো অনেক পাতলা, তাও আইব্রো আর্ট করার জন্য ভালো। আপু তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, আইব্রো টিউটোরিয়াল করা আছে, ওইখানে টিউটোরিয়াল দেখে আইব্রোটা করতে পারবা। আর আমি হচ্ছে সাজেস্ট করবো আইব্রো পমেড। 13 বছরের মেয়েকে অবশ্যই ময়শ্চারাইজার দিতে পারবে আপু। বেবিদেরও ময়শ্চারাইজার আছে, ঠিক আছে? জনসন, তারপর হচ্ছে কোডোমো, তারপরে আরও কেটাফিল নাকি একটা আছে, ওইটার কেটাফিল মনে হয়। সো এইটা হচ্ছে অপসরা ফারি আপু, হাই। আচ্ছা যাই হোক, আমার না হয়েছে, কি বলে,
এতদিন বলতা তোমরা আমি দেখতে পারি জাদা, এখন আমার কথাও পারি জাদা, কেমনে হইলো বলো? এটা হইলো না, আমার কথা আমার মতো। যাই হোক, তোমাকে অনেক ভালো লাগে, অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা জুই আপু। আজকে না ইয়েলো কাইন্ড অফ একটা লুক করবো, অনেক অনেক সুন্দর একটা সাধারণ একদম সিম্পল একটা লুক। আচ্ছা হ্যাঁ অবশ্যই পারবে, টোনার বলো ময়শ্চারাইজার বলো, বাট টোনার যদি তুমি ইউজ করো অ্যালকোহল ফ্রি টোনার ইউজ করবা, আর হচ্ছে পারলে রোজ ওয়াটার টোনার বা গ্রিন টি টোনারগুলো ব্যবহার করতে পারো। তোমার পিঙ্ক ফ্ল্যাশের রিভিউটা অনেক ভালো লাগছে, একদম অনেস্ট ছিল, আমারও লিপস্টিক ছাড়া কিছু ভালো লাগে নাই। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যখন রিভিউ করছি অনেকে আমাকে বলছে এসে যে আমি কেন এরকম রিভিউ দিলাম, তাদের তো অনেক ভালো লাগছে, তাদের প্রোডাক্ট অনেক ভালো লাগছে, পিঙ্ক ফ্ল্যাশের প্রতিটা প্রোডাক্ট নাকি ভালো। আমার কথা, আমি আমার টাকা দিয়ে কিনছি, আমি ইউজ করছি, আমার ভালো লাগে না আমি বলছি, আমার ইউটিউব চ্যানেলে আমি বলছি, কার সমস্যা কি, তাই না? এটার জন্য আমাকে অনেকে বলছে জানো যে আমি কেন বললাম পচা। ওকে সব কিছু কি ভালো ভালো বলতে হবে বলো? আমার যদি ভালো না লাগে আমি কিভাবে বলবো? আপু কাল ইয়েলো ড্রেস পরে বাইরে যাব ভাবছিলাম, এই আমি আজকে যে লুকটা করবো এটা করতে পারো, অনেক সুন্দর একটা লুক, একদম সিম্পল টাইপের। আইব্রোটা কোন পেজ থেকে নিচ্ছ? আইব্রো পোমেটটা হচ্ছে এটা নিছি হচ্ছে তোমার অনন্যাস থেকে, অনন্যাসে পাবে, এটা অনেক জোস, এটা আমি এতদিন ধরে ইউজ করতেছি, এটা না ড্রাই হয় না, এই জন্য আমার ভালো লাগে। আজকে করছি আইব্রোটা, একেবারে ড্রাই হয় না। অনেক আইব্রো পমেট আছে খুলে ইউজ করলে ড্রাই হয়ে যায়। আপু একটা ময়শ্চারাইজার ক্রিম সাজেস্ট করো। আপু স্কিন টাইপ বলো, স্কিন টাইপ না বলে সাজেস্ট করতে পারছি না। ওকে এখন একটা ইয়েলো কালার ইউজ করবো, এখানে আমরা ইয়েলোই রাখবো আজকে, বুঝছো? আই মেকআপটা আজকে একদম ইয়েলো ইয়েলো রাখবো। আমার ফেভারিট অ্যাক্টর, অ্যাকচুয়ালি আমার একজন ক্রাশ আছে, সেটা হচ্ছে শাহরুখ খান। অল টাইম ফেভারিট, একদম বাচ্চাকাল থেকে, যখন কিছু বুঝতাম না তখন থেকেই ফেভারিট। আমি জানি না এটা আমার ফ্যামিলি ট্রেডিশন নাকি শাহরুখকে সবাই পছন্দ করে এই কারণে আমিও পছন্দ করি, বাট আমার খুব ভাল লাগে। আইব্রো পমেজের নাম হচ্ছে বিউটি গ্লাসের চকলেট। আমি আজকে লেন্স পরি নাই, লেন্স পরতেছি না, লেন্সের লাস্টে পড়তে পারি, তো লেন্স না পরার কারণে হয়তো দেখতে কিছুক্ষণ পচা লাগবে, পরে ফেললে ভালো লাগবে। দেখো আমি একটা কালারকে জাস্ট আস্তে আস্তে বিল্ড করতেছি, যখন কোনো কালার বিল্ড করবা আস্তে আস্তে বিল্ড করবা, একবারে ঘষামাজা করে বিল্ড করলে হবে না। হাই কর্নিয়া রহমান আপু, সে আজকে শুধু ইয়েলো হার্ট আমাকে কমেন্ট করতেছে, কারণ আজকের থিম হচ্ছে ইয়েলো, তাই না? আইশ্যাডোটা দেখো, আইশ্যাডোটা আজকে এক্সোটিক ফ্লেভার্স ইউজ করতেছি। হ্যাঁ এটা ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার্স। লেন্স ছাড়াই বাচ্চা বাচ্চা লাগছে আপু, তাই লেন্স পরবো না, লেন্স ছাড়াই থাকা উচিত যেহেতু না করছে, কারণ আমার চোখের ভিতরে নাকি প্রচুর পরিমাণে অ্যালার্জি, প্রচুর, আর চোখের ভিতরে অনেক সেন্সিটিভ হয়ে আছে, ডক্টর আমাকে বলছে, কারণ আমার চোখ মাঝখানে লাইভে দেখছো অনেক ফুলে ছিল, এখনো ফোলা কমে নেই। আচ্ছা অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার ক্রিম সাজেস্ট করো। আপু অয়েলি স্কিনের জন্য আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে এটা ইউজ করতে পারো, পন্ডসের অনেক ভালো, এটা আমার স্কিনে ভালো স্যুট করছে। আপু জোস আমরা কি ফাউন্ডেশন দিব? আপু আমি তোমাকে না দেখে তো বলতে পারছি না। কম্বিনেশন স্কিনে অয়েলি ভালো একটা ফুল কাভার ফাউন্ডেশন সাজেস্ট করো, আর কোন পেজ থেকে নিবে? কম্বিনেশন স্কিনে অয়েলি স্কিনের জন্য ভালো চা, তুমি মেবেলিন সুপারস্টে নিতে পারো, সুপারস্টেটা ভালো। আপু স্কিনে এভরিডে মেকআপের জন্য কি ইউজ করো? এভরিডে মেকআপের জন্য আমি তেমন কিছু ইউজ করি না, যে সানস্ক্রিন দিই, সানস্ক্রিন আর মাঝে মধ্যে একটু কনসিলার দিয়ে বেসটা করে হালকা করে একটু লুজ দিই, কম্প্যাক্ট পাউডার দিই, দ্যাটস ইট, আর কিছু করি না। হাই আলিশা রহমান প্রিয়া আপু, হাই ফজিয়া আনিকা আপু, এই লুকটার কালার বোর্ড দিয়ে করতে পারবো? হ্যাঁ কালার বোর্ডে ইয়েলো কালারগুলো অনেক সুন্দর। হ্যাঁ আয়শা সিদ্দিকা এমলি আপু, হাই হলুদ পরি। দেখো এখন হচ্ছে আমরা যেটা করব, লাইনার দিব আগে, হ্যাঁ লাইনার দিয়ে তারপর হচ্ছে আমরা অন্য কাজ করব। লাইনারের জন্য অ্যাকচুয়ালি আমি আজকে কি ইউজ করবো বুঝতেছি না, লাইনারও ইউজ করতে একটু ইয়ে লাগে। দেখি H2ওটা আবার ডোল, এটা না লাইনারটা অনেক ভালো, কিন্তু H2ওর যে লাইনারটা, বাট এটা একটাই প্রবলেম, উঠাইতে জান বের হয়ে যায়। প্রো ফাইবার হেয়ার স্পা কি চুল স্ট্রেট করে? না চুল স্ট্রেট করে না, চুলটাকে সফট স্মুথ করে আর চুলে একটা ময়েশ্চার দেয়। হ্যাঁ আমাদের অনেকের চুল থাকে না ফ্রিজি, যেমন আমার চুলগুলো কিন্তু অনেক ফ্রিজি,
সেই এরকম চুলে অনেক ময়েশ্চার দেয়। আমার চুল এমনিতেই ফ্রিজি, আর যখন বর্ষাকাল থাকে তখন অনেক বেশি ফ্রিজি হয়ে যায় বাতাসের কারণে। এটা যাদের ফ্রিজি হেয়ার তারা বুঝবা, প্রচুর ফ্রিজি হয়ে যায়। আল্লাহ, কি একটা বিরক্তিকর অবস্থা ক্লাসের পরে। আচ্ছা, সাবুর প্রোডাক্ট খারাপ সব না, সাবু খারাপ ও এত মানুষ প্রোডাক্ট, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের বিবেক এত কম, সাবুকে ধরছে আর মানুষ বিক্রি করছে, তাদের কোনো খবর নিচ্ছে না কেন সরকার এমন হচ্ছে? হ্যাঁ, এটা আমিও বলেছি যে সরকার যদি মানে যেহেতু আইন সেহেতু সবার জন্য সমান হওয়া উচিত, কারণ আইন তো সবার জন্যই সমান। এইটাই। তোমাকে আমার আর কিছুর জন্য ভালো লাগুক না লাগুক, তোমার সাথে ব্লাশ আর লাগানো মিল আছে, তাই? আচ্ছা, আমি এখন লাইনার খুঁজে পাইতেছি না, রাগ উঠে না? তাহলে কি H2 দিব? এটা উঠাইতে অনেক কষ্ট হয়। নোজ শেপ, আপু নোজ শেপ কিভাবে করেছেন? নোজ শেপ কিভাবে নোজ শেপ করছি বলতে বুঝি নাই, কিভাবে নোজ শেপ করছি মানে? আচ্ছা, ফোকালোর দেই, হ্যাঁ ফোকালোরটা আজকে দিই। আইব্রো পমেড ভালো হবে কোনটা? আইব্রো পমেড তুমি ম্যাজিক নিতে পারো অথবা এটা নিতে পারো, হ্যাঁ বিউটি গ্লাসটা নিতে পারো, W7ও ভালো। আপু B3 সিরামটা ভালো। নোজপিনটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনস। মায়াবী ক্রিয়েশনসে আমার পিকচার দেওয়া দেখে অনেকে মনে করে পেজটা আমার, বাট পেজটা কিন্তু আমার না, ঠিক আছে? পেজটা আমার না, পেজটা হচ্ছে গিয়ে আমার পিকচার দেওয়া, বিকজ আমি তাদের থেকে অনেক বছর যাবত যত নথ আছে আমার সব তাদের কাছ থেকে নেওয়া। মেকআপ কালো হয়ে যায়, স্কিনে বসে না, এটার অনেক রিজন আছে, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও পাবা। এটা লাইনারটা দিয়ে এখন একটু কমেন্ট কম নিব। আপু তোমাকে অনেকদিন পর দেখতেছি, ফারিহা খান মুক্তা আপু। হ্যাঁ আপু, আমি অনেকদিন পর আসছি, কারণ অনেকদিন পর দেখতেছো। আমার এনসি হচ্ছে গিয়ে 2025, হ্যাঁ। সেটিং স্প্রের মধ্যে ভালো একটা সেটিং স্প্রের নাম বলো আপু। এরপর তোমার স্কিন টাইপ বলতে হবে আপু, স্কিন টাইপ না বললে বলা যাবে না। আচ্ছা, নোজটাকে হাইলাইট করার জন্য কি করেছেন? নোজের মধ্যে তেল, এটা আমার স্কিনের গ্লো, ন্যাচারাল অয়েল। আজকে আমার কেমন পড়তেছে? পাপির রহমান আপু, আই এম সো সরি তোমার নাম পড়ি নাই। ফারজানা, সরি ফেরদৌস আরা, সিম্পল ময়শ্চারাইজারটা কেমন? সিম্পল ময়শ্চারাইজারটা অনেক ভালো আপু। স্পটে আর ব্রন রিমুভের জন্য কোন সিরামটা ভালো? স্পট আর ব্রন রিমুভের জন্য তুমি হচ্ছে যদি অর্ডিনারিটা নাও তাহলে হচ্ছে গিয়ে তোমার স্যালিসালিক অ্যাসিডটা ভালো, নাইসিনামাইডটাও ভালো, হ্যাঁ। এনসি কি আপু আমি জানি না। নিধিমণি, তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, জেনে যাবা। ফকালার মাস্ট লিপস্টিক কোনগুলো? ফকালোরের মাস্ট হ্যাভ লিপস্টিক ফকালোর আমি খুব কম ব্যবহার করি, হ্যাঁ। ইয়েলোটা আমার খুব দরকার ছিল, ভালো হয়েছে লুকটা। আচ্ছা, যখন ল্যাশ পরবো তখন অনেক সুন্দর লাগবে, খুবই ন্যাচারাল লুকিং আই লুক করতেছি। অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন জোস, জোস মাখন। তোমরা একটু ওয়েট করো, আমি না একটু লাইনারটা দিয়ে নেই, নাইলে তোমরা পরে রাগ করবা যে আপু কমেন্ট পড়ে না। লাইনার দেওয়ার সময় আমি এদিক সেদিক তাকাইলে আমার দুইটা লাইনার দুই রকম হয়ে যাবে। হাই আরমিনান্নি আপু। অনেকদিন পর তোমাকে দেখলাম, দেখছো দেখছো কি হয়েছে? দুইটা দুই রকম হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন পর লাইভে আসছি অ্যাকচুয়ালি।
দেখো অবস্থা, এটা কত সুন্দর হয়েছে, এটা কেমন বান্দর হয়েছে দেখছো। তোমাকে দেখে আমারও সাজতে ইচ্ছা করতেছে, সাজো সাজো সাজো। আপু ফাউন্ডেশন দিলে ন্যাচারাল স্কিন কালার থেকেও কালো লাগে কেন? ন্যাচারাল স্কিন কালার থেকে কালো লাগার কারণ হচ্ছে ফাউন্ডেশনটা আন্ডারটোনের সাথে ম্যাচ করে কিনতে হবে, দেন হচ্ছে তোমার স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে, ফাউন্ডেশন যাতে স্কিনে ভালো করে বসে সেই জন্য কিছু স্টেপ নিতে হবে, লাইক স্কিন প্রিপারেশন যেটাকে বলি আমরা। কালার কারেক্টিং করতে হবে যদি পিগমেন্টেশন বা দাগ থাকে, কারণ তোমার ফাউন্ডেশনটা কিন্তু মেক করা হয়েছে তোমার স্কিনের সাথে ম্যাচ করে বা আন্ডারটোনের সাথে ম্যাচ করে, তোমার পিগমেন্টেশন বা তোমার ফেসের যে স্পটগুলো ওগুলোর সাথে ম্যাচ করে না। সেইটাই দেখো NC30 মেবেলিন শেড কোনটা যাবে? NC30-র সাথে তুমি ইয়েটাই নিতে পারো, 128টাই নিতে পারো, বুঝছো? কমেন্ট সামথিং নিউ জার্মান খান, কমেন্ট সামথিং নিউ। ওকে, এটা হচ্ছে লাইনারটা দিয়ে নিলাম, আমার কাছে হোয়াইট লাইনার না, এই লাইনারটা বেশি সুন্দর হয়েছে। যাই হোক, আপু ফেস অনেক কালো দাগ, পোরসের জন্য কি কি ইউজ করব? আপু কালো দাগের জন্য তুমি স্কিনে অবশ্যই রেগুলার যেটা করা লাগে, স্ক্রাবিং, ময়শ্চারাইজিং, টোনিং, দেন হচ্ছে তোমার এজ যদি 20+ হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই সিরাম ব্যবহার করো। আর অ্যাকচুয়ালি এখন 18+ হলে ইউজ করা উচিত, কারণ আমাদের স্কিনে সবারই মোটামুটি অনেক প্রবলেম। আমি লাইনার দেখতেছি দুইটা দুই রকম হয়েছে কিনা। যাই হোক, এখন হচ্ছে আমরা ল্যাশ পরবো, ল্যাশ পরলেই হচ্ছে হয়ে যাবে। কোন ল্যাশটা পরবো এটা নিয়ে আমি একটু কনফিউজ। ল্যাশেস ল্যাশেস অ্যান্ড ল্যাশেস, এখান থেকে পড়ি, এখানে অনেক ধরনের ল্যাশ আছে। লাইনার দুইটা দুই রকম হয়েছে, ঠিক করবো আপু, আগে ল্যাশ পরে নেই দেন ঠিক ঠিক করবো, ল্যাশ না পরা পর্যন্ত ঠিক করতে পারবো না। আচ্ছা ফকল পন্ডসের ময়শ্চারাইজার ক্রিমটা কোন পেজ থেকে নিলে ভালো হবে? আমি নিয়েছিলাম পারফেক্টো থেকে, ক্লাউড শপ বিডিতেও পাবা, দুইটা পেজেই অ্যাভেলেবেল আছে। ফকালারের মাস্কারাই দিচ্ছে আজকে, ফকালারের মাস্কারাটা পাইছি। তোমার মনে আছে আমি তোমার লুক রিক্রিয়েট? হ্যাঁ আপু মনে আছে। আমি জানতে চাই, কি জানতে চাও? আপু আজকে ইউ ক্যান বিটা ইউজ করছি। হ্যাঁ ইউ ক্যান বি, আমি আগে ইয়েটা পড়ি, ল্যাশটা পড়ি, দেন দেখাচ্ছি। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আমি যে ল্যাশ পরবো, আমার আইল্যাশের গ্লু কই রাখছো? এই তোমাদের ভাই আমার ভ্যানিটি গুছাইছে ওই দিন, বুঝছো? আল্লাহ জানে কই কি রাখছে, ওরে দিয়ে গুছাই নিছি, মনে অসুস্থ ছিল। ওকে, আমার হবি ঘুরতে ভালো লাগে অনেক, হবি আর কি। অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, শখ আছে, ওইটাই হয়তো আমার হবি, ঘোরাঘুরি। হ্যাঁ পাইছি। আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? কম্বিনেশন স্কিনে অয়েলি স্কিনের যত ফাউন্ডেশন আছে সব ব্যবহার করতে পারবা। ওকে, হাই ফাহমিদা তৃষ্ণা আপু, আপু কম্বিনেশন স্কিনে W7 নাকি ওয়েট অ্যান্ড মাল্টি? দুইটাই ব্যবহার করতে পারবা, ডিপেন্ড করে তুমি যদি একটু বেশি হালকা পাতলা ডিউই টাইপের একটা ব্যাপার স্যাপার চাও, মানে স্কিনটা অনেক বেশি গ্লোই লাগবে, সেক্ষেত্রে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে যেতে পারো। আর যদি চাও যে না একদম একদম ফুল কভারেজ টাইপের লাগুক, স্কিনটা ম্যাট লাগুক, সেক্ষেত্রে তুমি W7, বাট দুইটাই ন্যাচারাল লুকিং লাগে ফেসে। হ্যাঁ
আপু রেভলিউশনের নাইসিনামাইড সিরামটা অবশ্যই ভালো, ইউজ করে দেখতে পারো। সিরামের অনেক 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 গুড রিভিউজ, আমিও নিব চিন্তা করতেছি। আপু মেকআপ করার পর ফেস কালো হয়ে যায়, আচ্ছা এই তোমাদের কালো হয়ে যাওয়া নিয়ে একটা ভিডিও করব ভাবতেছি ইউটিউব চ্যানেলের জন্য, যে কালো কেন হয়ে যায়। আর যারা একেবারে বিগিনার আছো তারা ক্লাসে জয়েন করতে পারো। আইলাইনার দেওয়াটা আমি পারি না, প্রতিদিন ট্রাই করি, হয়ে যাবে একদিন দেখবা হুট করে হয়ে গেছে। আমারও আজকে দুই রকম হয়েছে, যে তাকায় তাকায় কেমন পড়তে গিয়ে। আপু কিছু আইলাইনার সাজেস্ট করো, ড্রামাটিক লুক দিবে। এইটার মধ্যে অনেকগুলো আছে বুঝছো, যেমন এইটা একটু ড্রামাটিক, এটার মধ্যে আবার এগুলো হচ্ছে একটু মিঙ্ক টাইপের, ন্যাচারাল টাইপের হচ্ছে এইটা। এইটা হচ্ছে তুমি মিহিস গ্লোরিয়াতে পাবা, মিহিস গ্লোরিয়া থেকে ল্যাশ নিছি, অনেকগুলো ল্যাশ কিনছি ওদের পেজ থেকে, প্রায়ই মনে হয় 2200-2300 টাকার ল্যাশ কিনছি। আপু আমার হেয়ার কাট আমি নিজে কাটছি, আই ডোন্ট নো দ্য কাট নেম, এটার নাম কি আমি বলতে পারি না, নিজে নিজে কাটি তো, এটার কোনো নাম নাই। গোল্ডেন রোজ আমি ইউজ করি নাই আপু। লাইনারটা অনেক সুন্দর হয়েছে দেওয়া। মেবলিন সুপারস্টারতে আমার শেড আমি হচ্ছে 128টা ইউজ করি, যেটা অক্সিডাইজ হয়ে অনেক অনেক কালো হয়ে যায় বুঝছো। কাটক্রিজ আই মেকআপের জন্য কোন কনসিলার ভালো? একটু ম্যাট একটু ইয়ে টাইপের কনসিলার নিবা, ব্রাইট টাইপের ব্রাইট শেডের কনসিলার নিবা, তাহলে কাটক্রিজ সুন্দর হবে। W7 নিতে পারো, রেভুলেশন নিতে পারো কাটক্রিজের জন্য, অ্যাবসলিউট নিউ ইয়র্কগুলো নিতে পারো। নখ লেগে লেগে আমার অনেকগুলো প্যালেট নষ্ট হয়ে যাচ্ছে, আমার হাতের নখ লেগে লেগে। আজকে আইব্রো পমেড ইউজ করেছি বিউটি গ্লাস যেটা চকলেট শেড। হ্যাঁ, নায়াসিনামাইড সিরাম অনেক কাজ করে। নায়াসিনামাইড সিরামটা মূলত স্কিনের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, স্কিনের হচ্ছে গিয়ে দাগ, তারপর হচ্ছে পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, স্কিনে ময়েশ্চার যোগাতে সাহায্য করে। স্কিনে ব্রনের যে সমস্যাটা হয়, কিছুদিন পর পর ব্রন হয়, ওইটার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা সলভ করতে সাহায্য করে। আর পোর্স যাদের অনেক বেশি, চোখ বন্ধ করে নায়াসিনামাইড ইউজ করা স্টার্ট করে দিবা, পোর্সের জন্য নায়াসিনামাইড বেস্ট। মাহি ভাইয়া আপনার লুকটা অনেক জজ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো তো ঠিক ঠিক লাগতেছে নাকি। হোয়াইট লাইনার থাকলে ভালো লাগতো একটু, হোয়াইট লাইনার নাই আমার কাছে, কিনা লাগবে। কোথায় পাবো বলো তো? অনেক বেশি পিগমেন্টেড হবে, কালো লাগবে, অনেক বেশি পিগমেন্টেশনের জন্য স্কিন কালো লাগে, কি করব। অনেক বেশি পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, তুমি হচ্ছে গিয়ে আলফা আরবিউটিন ইউজ করতে পারো, আলফা আরবিউটিন সিরাম। তুমি অর্ডিনারি থেকেও নিতে পারো, রেভুলেশন থেকেও নিতে পারো, ঠিক আছে। মেকআপ প্যালেটটা খুব পিগমেন্টেড, হ্যাঁ অনেক পিগমেন্টেড। আজকে অ্যাকচুয়ালি আমি গল্প করতে আসছি, নাহলে এই লুক করতে আমার অনেক কম সময় লাগে। যাই হোক, এখন আমরা বেজে চলে যাই। বেজের জন্য আমি একটুখানি চুলটা আটকায় রাখছি কিছুক্ষণ। কথা দেখা যাচ্ছে ইয়া কি? ওকে, আমি হচ্ছে বেজের জন্য আগে ইয়ে দিব। এই আমার মাথার উপরে ফ্যানটা বন্ধ করে রাখছো তুমি। হ্যাঁ ছাড়ো, অনেক ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর এসিটা ছেড়ে দাও না, বন্ধ করে রাখছো, এই জন্যই তো ঘর গরম হয়ে গেছে পুরা। গেঞ্জি পরো, তাহলে ঠান্ডা লাগবে। আজকে তোমাকে টিজ করছে কে কে বলো? তাদের ছবি তুলে নিয়ে আসতে, আমি গিয়ে মারামারি করে আসতাম। অন্য মেয়েগুলো আহারে। তোমার স্কিন যদি ড্রাই হয় সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে রেভুলেশনেরটা নাও, আর যদি স্কিন অয়েলি হয় সেক্ষেত্রে তুমি অর্ডিনারিটা নাও। ইয়েকে বলতেছি, রমিশা শেখ আপুকে বলতেছি, রমিশা শেখ নাকি রমিশা শেখ।
ওকে আচ্ছা আপু, আইব্রো প্যালেট, আইশ্যাডো প্যালেট কোনটা ভালো হবে? আমি আজকে এটা ইউজ করছি বুঝছো, এটা অনেক সুন্দর, এটা এটা খুবই ভালো। ইউ ক্যান বির প্যালেটগুলো নিতে পারো, ইউ ক্যান বির প্যালেটগুলো খুবই পিগমেন্টেড হয় বুঝছো। ইউ ক্যান বি কখনো কখনো কারো লাইভ দেখি না, এই ফার্স্ট তোমার লাইভ দেখতেছি কোচিং এর পর বাদ দিয়ে। মালিহা মাহি আপু, সিরিয়াসলি তুমি আমার পেজের টপ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা এখন হচ্ছে কি সুন্দর লাগে নাফিজা আনহার আপু, তোমার থেকে কম। ক্যাট দেখাও প্লিজ, ক্যাট দেখাও। আচ্ছা দেখাবো না, আমি সুজিকে বাইরে রেখে আসছি ওই রুমে। আচ্ছা সুজিকে নিয়ে এসো তো। আচ্ছা সুজি আর আশ একসাথে আসবে আজকে, হ্যাঁ সুজি আর আশ আজকে একসাথে আসবে। আমি চোখের নিচে একটু ইয়ে দিয়ে নিই হালকা। রেগুলেশনের ক্যাফেন সলিউশনটা কেমন হবে? ক্যাফেন সলিউশনটা আমি ইউজ করি নাই আপু, ক্যাফেন সলিউশনটা। বাট আমি যতটুকু জানি যে অর্ডিনারির প্রতিটা সিরাম রেভলিউশনেও আছে। আমি রেভলিউশনের কিছু সিরাম অর্ডার দিব ভাবতেছি। আমি নর্মালি অর্ডিনারি, রেভক্স এগুলো ইউজ করি, আর হচ্ছে আগে মিলাউটা ইউজ করতাম। ওকে আজকে হচ্ছে এইটা ইউজ করি। হ্যাঁ একদিন ক্যাটাই করো আপনি, হ্যাঁ একদিন ক্যাটাই করে দেখাবো না, এটা ফক্সি টাইপের আই মেকআপ করবো না একদিন। ফারহানা ফেরদৌস জ্যোতি আপু, আমার একনে প্রবলেম কি করব? আপু স্কিনে একনে প্রবলেম থাকলে আসলে স্কিনটা যাতে অনেক বেশি ক্লিন থাকে, দেন হচ্ছে তোমার প্রোডাক্টগুলো তুমি যখন ইউজ করতেছো চেষ্টা করবা একটু হাইজিন মেনটেন করতে, আর অবশ্যই স্কিনে বেশি বেশি করে টোনিং করবা, স্কিনটা ডিপ ক্লিন করার চেষ্টা করবা, অয়েল যাতে কম প্রডিউস হয় এরকম কিছু প্রোডাক্ট ইউজ করবা, তাহলে স্কিনে অ্যাকনে পিম্পলের সমস্যাটা কমে আসবে। হ্যাঁ আর যদি অনেক বেশি অ্যাকনে থাকে সেক্ষেত্রে তুমি ডক্টর দেখিয়ে দেন হচ্ছে ইয়ে নিতে পারো, স্কিন কেয়ারটা করা স্টার্ট করতে পারো। আমি ফুল আই লুকটা করি, দেখতে ভালো লাগে। হ্যাঁ ইয়েটা ফুল বেসটা করি। ওকে হ্যালো নাফিজা রহমান আপু, আপু মেকআপ করলে ব্রাউন ভেসে থাকে, বুঝি নাই আপু। ওয়াও খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ রিয়া আপু। আপু আমার NC27, আমি W7 এর কোনটা নিব? দেখে বলতে হবে রে আপু তোমার, আমি না দেখে বলতে পারতেছি না, কারণ আমার সব শেড তো মুখস্থ না W7 এর। তুমি আন্ডারটোনটা বলতে পারো আমাকে তোমার, আর স্কিন টাইপটা মানে তুমি কি ফেয়ার নাকি লাইট নাকি মিডিয়াম? মাশাআল্লাহ তোমার খুব হেলদি। আমার স্কিনে স্পট আছে, এই যে স্পট আছে, স্পট ছাড়া কারো স্কিন হয়? স্পটটা অ্যাকচুয়ালি হয়েছে আমার দোষে, আমি কিছু প্রোডাক্ট ইউজ করছি মাঝখানে যেগুলো আমাকে স্যুট করে নাই। আচ্ছা আজকে কি ফাউন্ডেশন দিব? কোন ফাউন্ডেশন দিব বলো আজকে? NYX দিব, NYX দিস ওয়ান, এটা খুব ভালো, এটা দিই আজকে। NYX দিচ্ছি, হ্যাঁ অল্প করে। এটা এত জোস, এটার কালারটা আমার খুবই ফেভারিট, মানে একেবারে ইয়েলো টোনের একটা কালার, এই কারণে আমার এই ফাউন্ডেশনটা এত পছন্দ, এত বেশি পছন্দ, খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ এটা মনে হয় কি জানো, ইয়েলো আন্ডারটোনটাকে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ফাউন্ডেশনে। আমি তো NYX বের করে ফেলছি, ডিও ফেলছি, W7 অনেক দিছি, আমার লাইভে অনেক দেওয়া হয় বুঝছো। W7 আমার ফেভারিট ফাউন্ডেশন। আর যারা যারা জানতে চাও যে কোন ফাউন্ডেশনগুলো আমার অনেক বেশি পার্সোনালি আমি অনেক বেশি পছন্দ করি, সবসময় ইউজ করি, কোনটা কোন স্কিনের জন্য কেমন হবে, এই ব্যাপারে ডিটেল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে আসতে পারো। অনেকগুলো শর্ট রিভিউ, মানে রিভিউ দিয়ে দিছি আমি ইয়ের সাথে, ভিডিওটার মধ্যেই রিভিউগুলো পেয়ে যাবা বুঝছো। কোন কনসিলারটা ভালো হবে? রেভুলেশন W7 এগুলো আমার ফেভারিট। আপু W7টা ড্রাই স্কিনের জন্য খুব একটা ভালো হবে না, তুমি ইয়ে করতে পারো, পাফ ভিজিয়ে নাও। হ্যাঁ আপু পাফটা ভিজানো থাকে। আমার না ব্রাশ দিয়ে ফাউন্ডেশন দিতে দিতে বদ অভ্যাস হয়ে গেছে, একটু ব্রাশ দিয়ে না অ্যাপ্লাই করলে আমার শান্তি লাগে না। ফাউন্ডেশন শেডটা আমি বলে দিচ্ছি, একটু ওয়েট কর। এটা হচ্ছে ট্রু বেজ। হ্যাঁ ট্রু বেজটা, NYX এর আমি আমার ফাউন্ডেশন লিস্টে এটা রাখি নাই, বাট এটাও খুব ভালো একটা ফাউন্ডেশন ফর অয়েলি স্কিন।
আর NYX এর আরেকটা আছে ড্রপ সিস্টেমের, ওইটা হচ্ছে ফর ড্রাই স্কিন, ঠিক আছে? ড্রপ সিস্টেমের যেটা একটু যে তোমার সিরামের বোতলের মধ্যে থাকে ওইটা। অলরেডি দেখে ফেলছি আপু তোমার সব বলছো, অনেকদিন পর দেখতেছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ নিধিমণি আপু, আমাকে অনেকদিন পর দেখতেছো, কারণ আমি মাঝখানে লাইভে একেবারেই আসি না, এখন থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভে আসবো আবারও। একটু অসুস্থ ছিলাম যার কারণে রেগুলার লাইভ সেশন করি নাই। উইচ আইল্যাশটা আমি দেখাই দিচ্ছি, এটা মিহিস গ্লোরিয়াতে পাবা, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকো, একটু দেখাই দিচ্ছি আমি। ফাউন্ডেশনটা এটা জলদি ব্লেন্ড করতে হয়, আদারওয়াইজ এটা বসে যায় ফেসের মধ্যে। আপু ড্রাই স্কিনের জন্য W7টা একটু ম্যাট হয়ে যাবে আপু, শান্তি পাবা না ইউজ করে, কারণ তোমরা তো আর সবাই কি করে ড্রাই স্কিনটাকে ভালো মতো ইয়ে করে না আপু। পাফ ভিজা থাকলে নষ্ট হয়ে যায় না আপু, পাফ ভেজা যদি তুমি কোনো বন্ধ জায়গাতে রেখে দাও, খোলামেলা জায়গায় রাখবা যাতে এটা শুকায় যায়, শুকানোর পরে তুমি ড্রয়ারে রেখে দিতে পারো। বাট অনেকে কি করে ভেজা অবস্থাতেই বন্ধ জায়গায় রেখে দেয়, তখন হচ্ছে কি এটার মধ্যে ফাঙ্গাস হয়ে যায়। সো ফাঙ্গাস যাতে না হয় ওইভাবে ইউজ করবা। হেয়ার কাট আমি নিজে কাটছি, রাজিয়া খাতুন রাদিয়া আপু, আমার কাছে চললে কেটে দিব। এখন থেকে ভাবতেছি সবার চুল কাটার ইয়ে নিব, চাকরি নিব, সবার চুল কেটে দিব। আচ্ছা যাই হোক, ফাইজলামি করলাম, এরকম কিছুই না আপু। বিউটি ব্লেন্ডার কেমনে ওয়াশ করবো? আচ্ছা আমি এটা দেখাই দিব না, একদিন একটা লাইভ আসবো না, সেদিন আমি দেখা দিব না, বা একটা শর্ট ভিডিও করে দিব না। হ্যাঁ, তোমার ফাউন্ডেশনটা ইউটিউব ভিডিওতে খুবই উপকারী, হ্যাঁ ওইটা আমি চেষ্টা করছি যাতে সবার উপকার হয়। সো এই তো, এটা হচ্ছে NYXটা আজকে ব্যবহার করলাম, এটা এত সুন্দর একটা শেড, মানে মাখন, আমার একটা একদম ফেভারিট। বাট এটা আমি ইউটিউব চ্যানেলে দেখাই নাই, বিকজ এটা সব জায়গায় স্পট পারচেজে পাওয়া যায় না। আমি এমন কিছু ফাউন্ডেশন দেখাইছি যেগুলো স্পট পারচেজে সব জায়গায় পাওয়া যায়, সেইটা স্পট পারচেজে কম পাওয়া যায়, হ্যাঁ মানে অনেক জায়গায় অ্যাভেলেবেল না। আপু কেমন আছো তুমি? কোথায় গিয়েছিলে আপু? কোথাও যাই নাই। লিপসের উপরে ফাউন্ডেশন ফাউন্ডেশন ভেসে থাকলে কি করব? লিপসের উপরে ফাউন্ডেশন ভেসে থাকার কারণ হচ্ছে তোমার লিপসের উপরে আপার লিপ যদি শেভ করা না থাকে, ওকে? আমারও মাঝে মধ্যে হয়, এখান দিয়ে যখন লোম হয়, এই দেখো এখান দিয়ে ভেসে ওঠে, লোমের উপরে কখনোই ফাউন্ডেশন বসবে না, তুমি যত চেষ্টাই করো। তো ওইভাবে করে ইউজ করতে হবে। আমি আজকে W7 এর কনসিলারই ব্যবহার করছি অল্প করে। অনলাইনে যতগুলো মেকআপ আর্টিস্ট আছে তাদের সব থেকে তোমার অনেক ভালো লাগে, আমার খুব ভালো লাগে তোমাকে লাইভ দেখতে, না পারলেও রেকর্ডেড। নিধিমণি থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, থ্যাংকস আ লট। আচ্ছা ফাউন্ডেশন শেড এলেগার্লি প্রো কনসিলার টোস্ট সেটা দিয়ে ডার্ক করা যাবে? হ্যাঁ আপু, ডার্ক করা যাবে অবশ্যই। তুমি তোমার স্কিন টোনের বা তোমার স্কিন থেকে একটু ডার্ক কালার কনসিলার নিয়ে তোমার ওই লাইট কালার ফাউন্ডেশনটাকে তোমার স্কিন টোনে আনতে পারবা। কনসিলার মিক্স করে ইউজ করলেই হয়। আপু আমার কমেন্ট পড়লে না। RS তিশা আপু, এই যে আপু পড়ছি। আপু তো আমার কম্বিনেশন স্কিন ওয়েট অ্যান্ড ওয়েল ফাউন্ডেশন কেন জানি ঠিক মতো বসতে চায় না, কি করব? আপু ফাউন্ডেশন ঠিক মতো বসতে চায় না, তোমার স্কিন যদি প্রিপেয়ার না থাকে, স্মুথ না থাকে, সেক্ষেত্রে ফাউন্ডেশন বসতে চাবে না। স্কিনটা প্রিপেয়ার করতে হবে, স্কিন প্রিপেয়ার না করলে ফাউন্ডেশন কখনোই বসবে না ফেসে। স্মুথ টেক্সচার থাকতে হবে ফেসের, মানে তোমার স্কিনে যত ডেড সেলস আছে ওগুলোকে রিমুভ করতে হবে, যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাকে রিমুভ করতে হবে, নাহলে হবে না। পার্স খেলতেছে আমার পিছনে, ওর বাবার সাথে খেলতেছে। কিসের ছায়া ছায়া পড়ে আছে? ও আমার ল্যাশের ছায়া পড়েছে, আমি বলি এরকম হয়ে আছে কেন, এতই কানা হয়েছি আপু তোমার কাছে কোর্স করব। আচ্ছা যারা যারা নাসরিন নাসফি আপু যারা কোর্স করবা তারা আমাকে আমার পেজে ইনবক্স করে দিবা ডিরেক্টলি, আমি হচ্ছে এটার ডিটেল দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমার সাথে কথা বলে নিবা কোর্স সম্পর্কে। যারা যারা একদম বিগিনার আছো তাদের জন্য হচ্ছে এই কোর্সটা, আর যারা মোটামুটি প্রফেশনাল বা হচ্ছে গিয়ে মোটামুটি পারো কিন্তু কিছু টুকটাক প্রবলেম এখনো ফেস করছো, তাদের জন্য আমি এই কোর্সটা করাই, ঠিক আছে? মোটামুটি বিগিনার টু অ্যাডভান্স। তো আই লুকগুলো আমি বিগিনার টু অ্যাডভান্স দেখাই, আর বেসটা হচ্ছে বেসিক দেখাই। তাছাড়া হচ্ছে টুকটাক প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, স্কিন প্রিপারেশন শেখানো হয়, ফাউন্ডেশন ম্যাচিং শেখানো হয়, আইব্রো শেখানো হয়, 6টা আই মেকআপ শেখানো হয়। আর এই তো কোর্সের ডিটেল হচ্ছে এগুলাই।
আপু অন্য ফাউন্ডেশন তো বসে, ওয়েট অ্যান্ড ওয়েলটা বসতে চায় না। আপু ওয়েট অ্যান্ড ওয়েলটা বসতে চায় না, তাহলে তোমাকে হয়তো স্যুট করে নাই, এই জন্য বসতে চায় না আপু। আরিয়ানা নরিন চলে যাও না, চলে যাও না প্লিজ। আপু স্কিনে পিগমেন্টস কিভাবে যাবে? পিগমেন্টেশন কমানোর জন্য তোমার স্কিনে স্ক্রাবিং করো, উইকে একবার স্ক্রাবিং করো, রেগুলার টোনিং করো, যে কোনো একটা সিরাম ব্যবহার করো যদি 20+ হয়ে থাকে। সিরাম বলতে যে কোনো না, তুমি আলফার বিউটিন ইউজ করতে পারো, হাইপার পিগমেন্টেশনের জন্য ভালো কাজ করবে। আর হচ্ছে রেগুলার ময়শ্চারাইজার সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সানস্ক্রিন ব্যবহার না করলে জীবনেও যাবে না। আসিফ, আমার চোখের ল্যাশের ছায়াটা আমার এই জায়গায় পড়ে আছে, আর আমি কনফিউজড হয়ে যাচ্ছি যেটা কিসের দাগ, দেখছো? হার্ষ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর্শ আপু তুমি আমার কমেন্ট পড়ো না। কায়রা ইসলাম আপু, এই যে আপু পড়ছি, অল্প একটু পাউডার দিচ্ছি। নুসরাত অন্তরা আপু, আপু স্কিন খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায়, পিগমেন্টেশন আপু এটা বললাম, মাত্রই বলেছি। এনওয়াইএক্স ফাউন্ডেশনটা কোন পেজে পাবো? এনওয়াইএক্স ফাউন্ডেশনটা বিউটি বে বিডিতে পাবা, বিউটি বে বিডি। সারা পছন্দের আপু, টেক লাভ, লাভ ইউ আপু। আপু আমার স্কিনে খুব প্রবলেম নেই, ন্যাসিনামাইড উজ্জ্বল ইউজ করলে কোনো সমস্যা হবে না আপু? ন্যাসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা ভিটামিন সি ছাড়া সব কিছুর সাথেই ইউজ করা যায়, ঠিক আছে? কোর্স করো কত টাকায় কত দিনের জন্য আপু? সাদিয়া হোসেন আপু, কোর্স 3 ডেজের জন্য 1200 টাকা, হ্যাঁ 3 দিন ক্লাস হবে, 1200 টাকা চার্জ, মানে ফি হচ্ছে 1200 টাকা। আর ক্লাসে জয়েন করলে বলবা যে আমি চার্জ, অনেকে বলে 1200 টাকার পরেও, দুই একজন আপু, সবাই না, দুই একজন আছে আমার পেজ ইনবক্স করে বলে যে আপু চার্জ কমাও। 3 দিন আমি 1200 টাকায় করাই, 3 দিন 5000 দিয়েও করানো পসিবল। আমি যে কোর্সটা করাই জয়েন করলেই বুঝতে পারবা, অনেক সময় ধরে কোর্স করানো হয়, ক্লাসের ডিউরেশন থাকে 2.5 থেকে 3 ঘন্টা, আর বলতে গেলে সবই থাকে ক্লাসে। সো আমার আগে কোর্স ফি ছিল 1500, আমি তোমাদের কথায় 1200 করেছি, এর থেকে আর নিচে আমি করাই না। সো যারা করবা এই চার্জে করতে হবে, ওকে? 3 ডেজ অনলাইন ক্লাস ফিস হচ্ছে 1200 টাকা আপু। আপু তুমি কোন ফেস ওয়াশ ইউজ করো? আমি ফেস ওয়াশ ইউজ করি হচ্ছে তোমার ইয়েটা, দাঁড়াও, ওই যে তোমার রিভিউলিটা, আর হচ্ছে ফ্রেয়াজের একটা আছে ওইটা, ফ্রেয়াজের গ্রিন টিটা। আপু প্লিজ কমেন্ট পড়ো। জাহানারা আপু, হেই আপু পড়লাম। ইন্ডিয়া থেকে পে করব কিভাবে আপু? ব্যাংক সিস্টেমে করা যায়, ব্যাংকে পে করতে পারবা। আপু নাইসিনামাইড ইউজ করার আগে কি সানস্ক্রিন? না, আগে কেন করবা? আগে না, পরে ব্যবহার করতে হয়। আচ্ছা আমি একটু ব্রোঞ্জার ইউজ করবো আজকে। আমি আমার কোন ব্রোঞ্জারটা ইউজ করবো আজকে? নোটেরটা ইউজ করি, হ্যাঁ নোটেরটা আমি ইউজ করার একটা সুযোগ পাইছি, অনেক দিন ধরে ইউজ করা হয় না, ইউজ করে শেষ করে ফেলতে হবে প্রোডাক্ট, নাহলে আবার আউট অফ ডেট হয়ে যাবে। তোমার ফাউন্ডেশন ব্রাশ কোন পেজে পাবো? আমার ফাউন্ডেশন ব্রাশটা এখন কোন পেজে পাবা বলতে পারছি না আপু, বর্তমানে কোথায় পাবা আপাতত বলতে পারছি না, কোথায় অ্যাভেলেবেল আছে। তো গুডিজ দিলে দেখতে পারো। প্যালেট ইউজ করেছি আজকে হচ্ছে তোমার, আমি এখন যতটুকু পারি তোমার কোর্স করার পর থেকে করতে পেরেছি। সোমা দে আপু, তুমি অনেক 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 ইমপ্রুভ করেছো আলহামদুলিল্লাহ। আমার এই ব্যাচের 2-1টা স্টুডেন্ট আছে, ওদেরও কাজ অনেক সুন্দর মাশাল্লাহ, তোমাদের অনেক আগ্রহ আছে, এইটাই। তোমাকে অনেক লাভ করি, থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, লাভ ইউ টু জাহানারা জাহান আপু। আপু মিডিয়াম নিউট্রাল আন্ডারটোনের কম্বিনেশন স্কিন, নিউট্রাল আন্ডারটোনের কম্বিনেশন স্কিন, মিডিয়াম রাইট। দেন তোমার সাথে হচ্ছে হানিটা যেতে পারে, হানি।
ফাউন্ডেশনের শেডগুলোর নাম সব আমি জানি না। কি হলো আপু, আমার কমেন্ট পড়ো না? আরিশানুর আপু, এই যে আপু পড়ছি। কোন ফাউন্ডেশন ইউজ করেছো প্লিজ আনসার। ফাউন্ডেশন আজকে ইউজ করেছি হচ্ছে দিস ওয়ান, ওকে, NYX's Can't Stop Won't Stop ফাউন্ডেশন। আম্মু বলতেছে তুমি কখন লাইভ আসবা। ও আন্টিকে সালাম দিও আপু। আপু ব্যাচ কবে স্টার্ট করবা? ব্যাচ স্টার্ট করবো হচ্ছে ইনশাল্লাহ 15 জুন থেকে, 15ই জুন থেকে 14ই জুন পর্যন্ত হচ্ছে ডেডলাইন দিয়েছি। 14 জুনের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায় দেন আমরা 15 জুন থেকে স্টার্ট করে দিব, ওকে। সিরাম কোন পেজে পাবো? লিরা ইম্পোর্টে পাবা, লিরা ইম্পোর্ট। সিরাম কখনোই কম দামি চাইনিজ একদম পচা খচা ব্র্যান্ড ইউজ করবা না, দেখে শুনে বুঝে সিরাম ব্যবহার করবা। সিরামের ব্যাপারে সতর্ক হয়ে সিরাম ব্যবহার করবা, যাতা সিরাম ইউজ করা উচিত না, ওকে। যারা অনলাইনে কোর্স করতে চাও তোমার আর কোনো সেকেন্ড অপশন রাখো না, মাহি আপু অনেক ভালো। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, সোমা আপু, এতটা সাপোর্টিভ হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার অনেক আগের ব্যাচের স্টুডেন্ট, এখনও যে মনে রেখেছো আমাকে, এটা আমার জন্য অনেক কিছু। অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টরা আমাকে অনেক সাপোর্ট করে, মাশাল্লাহ। পেজটা মেনশন করে দিও সিরামের। আচ্ছা, এখানে মেনশন করতে পারছি না। লিরা ইম্পোর্ট লিখে সার্চ করে চলে আসবে আপু। 15 জুন থেকে স্টার্ট করলে কিভাবে বুঝবো? জুবাইদা আলম সামির আপু, আপু আমি 15 জুন থেকে স্টার্ট করলে আমি বুঝাবো হচ্ছে, আমি তোমাদেরকে, তোমরা যখন ব্যাচ কি বলে অ্যাডভান্স করবা, বিকাশ করে সিট বুকিং করবা, সিট বুকিং করার পরে আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে সব বলে দিব, সব কিছুই বলে দিব, ঠিক আছে? তোমাকে সারা জীবন মনে রাখবো। হ্যাঁ, তোমরা আমাকে মনে রেখো, এটাই আমার জন্য সব কিছু আসলে। তোমার মেকআপ কালেকশন নিয়ে ভিডিও আর একটু কালেকশন হয়ে নিক, তারপর করব। যারা যারা ক্লাস করবে জাস্ট ইনবক্স করে দিবা আমার পেজের মধ্যে, ডিটেইল আমি বলে দিব। ইয়াসমিন তিথি আপু, তুমি একটু কষ্ট করে হচ্ছে ডেইলি শপার্সে চলে যাও। হ্যাঁ, লেন্সের ব্যাপারে জানতে হলে ডেইলি শপার্সে গেলেই হবে, আপু সাজেস্ট করে দিবে ডেইলি শপার্সের। কালকে আমার বোনের গায়ে হল, হ্যাঁ এটা করতে পারো, এটা সুন্দর লাগবে করলে। আজকে হচ্ছে ইউ ক্যান বি এর এক্সোটিক ফ্লেভার্স ইউজ করছি, এক্সোটিক ফ্লেভার্স। অর্ডিনারি সিরাম অনেক ভালো, বাট অরিজিনালটা কিনো। এখন বাংলাদেশে দেখি 400 টাকাতেও অর্ডিনারি সিরাম পাওয়া যায়, যেটা আনবিলিভেবল। কারণ 400 টাকাতে কোনো দিন অর্ডিনারি সিরাম পাওয়া যাওয়ার মানে পাওয়ার কথা না, ওকে। আপনি লিপের উপর কিভাবে ফাউন্ডেশন বসাবো? লিপের উপর ফাউন্ডেশন বসাতে হলে অবশ্যই এই জায়গাটা শেভ করতে হবে, হ্যাঁ, আপার লিপ করতে হবে। যদি আপার লিপ না করো, তোমাদের আপার লিপটা যদি শেভ না করো, দেন হচ্ছে তোমার ফাউন্ডেশন বসতে চায় না। লোমের উপরে ফাউন্ডেশন বসে না, একদম সহজ কথা। ভেসে উঠবে একটু পরে ফাউন্ডেশন, যত সুন্দর করে বসাও। আমি তো বলি যে সুপার গ্লু দিয়ে বসাইলেও থাকবে না। সানস্ক্রিন কোনটা ভালো হবে? সানস্ক্রিন আমি ইউজ করি হচ্ছে ইন্টেন্সিভেরটা। ইয়েলো বার্ড মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আমি একটু তাড়াতাড়ি করি। আপু তোমার মতো কোনো টিনেজ স্টুডেন্ট, আপু 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 তোমার কোনো টিনেজ স্টুডেন্ট আছে? টিনেজ, হ্যাঁ ছিল 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 টিনেজ স্টুডেন্ট ছিল অনেকগুলাই, 2-3 জন। আপু টাইম কি ফেস শেভিং করো? তুমি কি, আচ্ছা তুমি কি ফেস শেভিং করো? হ্যাঁ আপু আমি ফেস শেভিং করি,
নট অলওয়েজ, আমার যখন দরকার পড়ে অনেক বেশি তখনই করি, বাট এই জায়গাটা শেভ করি। আমি আইব্রো প্লাক করা বাদ দিয়ে দিচ্ছি, আইব্রো প্লাক করি না অনেক দিন ধরেই, জাস্ট হচ্ছে এই জায়গাটা শেভ করি। ব্লাশ ব্যবহার করি নাই, সে ব্লাশ কোনটা দিব? আচ্ছা W7টা দিই ব্লাশ। বেবি প্রাইমার কি ভালো হবে স্কিনের জন্য? মেবলিনের প্রাইমারটা ভালো হবে আপু। এটা দিয়ে ব্লাশ ইউজ করবো? ব্লাশের ব্রাশ নাই, দূর আবার ব্রাশ সেট কেনা লাগবে, অনেকগুলা ব্রাশ ভেঙে গেছে। ক্যাথিড্রাল সানস্ক্রিনটা মোটামুটি ভালো, কিন্তু এটার মধ্যে গ্লুটাথিওন আছে। আজকে আমার কেমন যেন ফেসটা ইয়ে লাগতেছে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমি একটু ব্রোনজিং কম করে করছি, তাই না? ব্রোনজিংটা একটু করা উচিত, ব্রোনজিংটা আরেকটু করতেছি। ট্যান করে না ব্রোঞ্জ করলে ভালো লাগে না কেন জানি আমার। এখন পারফেক্ট। মিররটা কি তোমার বেশি ফেভারিট? সবসময় এটা দিয়েই করো? হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে কারণ এটা ছোট তো, এটা দিয়ে হচ্ছে। আমার ফেভারিট ব্লাশ হচ্ছে জুভিয়াসের সেরাফিনা W7-এর। W7-এর হচ্ছে গিয়ে গ্যালাকটিক, তারপর হচ্ছে টেকনিকের যেটা প্যালেট আছে ওই প্যালেটটাও ভালো লাগে। ওকে, দেন কি করব আমরা? হাইলাইটার দিব। হাইলাইটারের জন্য আজকে আমি অফরাগুলো ইউজ করি, অনেকদিন ইউজ করি না। ওকে, জেল বেসড সানব্লক সাজেস্ট করো। জেল বেসডটা হচ্ছে তোমার, আমি যেটা ইউজ করি ওটা মোটামুটি ওয়াটারি টাইপেরই। লাইনার এখন আর কি ঠিক করবো? এখন একটু দেখো তো লাইনার দুইটা কি দুই রকম লাগে কিনা। তোমরা বুঝি না আসলে আমি তোমাদেরকে। এখন কি দুই রকম লাগতেছে? ল্যাশ না পড়া পর্যন্ত অ্যাকচুয়ালি বোঝা যায় না লাইনারটা, কারণ আমাদের মেয়েদের, মেয়েদের কেন আমাদের কোনো মানুষেরই দুইটা চোখ হচ্ছে গিয়ে একরকম না। আমি জানি না এখন কি দুই রকম লাগতেছে কিনা, তোমরা বলো বাকিটা। আমার কাছে একরকমই লাগতেছে। কি বানাইছো? ওয়াও, দেখি। হ্যাঁ দেখেছি। ফিটমি, ফিটমির গ্লো যেটা ওইটা ভালো হবে। আসমা আসমু আপু লিখেছে, আপু আমার সাথে রাগ করেছেন। আপু তোমার কমেন্ট আমি পড়ছি, তোমার নাম বলি নাই আজকে লাইভে, আই এম সো সরি। নাম না বললে তোমরা অনেকে বুঝতে পারো না। রাগ করবো কেন? শুধু শুধু আমার কথাগুলো রিপিট আসতেছে। আপু তুমি তোমার ইয়েটা চেক করো, নেটওয়ার্কটা চেক করো। হ্যাঁ, আই লুক ঠিক আছে কিনা এটা এখন বলো। আই লুক আই গেস ঠিক আছে, আগে ফার্স্টেই বোঝা যায় না, এই জন্য আমি বলি আগে ল্যাশ পরে দেন দেখবা যে আসলে দুইটা কি দুই রকম লাগে কিনা। আর যদি দুইটা দুই রকম না লাগে তাহলে তো আর ঠিক করার দরকার নেই। ওকে ওকে, এখানে যা অফারগুলোটা ইউজ করতেছি আজকে। সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ আপা। ম্যাজিকের ফাউন্ডেশনের সাথে কোন ফেস পাউডারটা ভালো হবে? আমার কাছে জে ক্যাট বিউটির পাউডারটা অনেক ভালো লাগে, একটা ভালো জে ক্যাট বিউটি, এটা নিয়ে নিবা। দিস ইজ ফ্রম লিরা ইম্পোর্ট। এটা ফিটমি ড্রাই স্কিনের জন্য আলাদা ফাউন্ডেশন পাওয়া যায় আপু ফিটমির। আপু কোনো কার্ড দেয় নাই, নিজে নিজে কাটছি। অ্যানি আপু, দাঁড়াও আমি একটু লাইনারটা দেখি, দেন হচ্ছে
আই গেস এখন ঠিক করতে গেলেই উল্টা আর ইয়ে হয়ে যাবে। ওকে আপু, তোমাকে কোন ফোন দিয়ে কি তুমি কোন ফোন দিয়ে লাইভ করো? এটা হচ্ছে তোমার রিয়েলমি 5S। চুল কাটাতে চেহারাটা অনেক মায়া লাগছে তাই। গ্লো 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 বেবি গ্লো। আমার এই ফোনে না হাইলাইটার বুঝাই যায় না, বাট আমি অনেকগুলো হাইলাইটার দিছি এখন। ওকে, এখন আমি কি দিব? ইনার কর্নারটা হাইলাইট করবো আজকে এ দিয়ে। আচ্ছা আপু, আমার ফেস নোজ অ্যান্ড এরিয়াটা ছোট ছোট দানা দানা আছে। আপু না দেখে বলতে পারতেছি না, মেবি বামস। Your future glow like your highlighter. Oh, so sweet. কমেন্টটা অনেক ভালো লাগছে। আপু অয়েলি স্কিনের জন্য কোন সেটিং স্প্রে? অয়েলি স্কিনের জন্য তুমি রেভুলেশনের ম্যাট ফিক্স নিতে পারো, টেকনিকেরটা নিতে পারো। টেকনিকেরটা একটা ভালোবাসা আমার। টেকনিকের সেটিং স্প্রেটা খুবই ভালো। হচ্ছে লোয়ার ল্যাশ। আজকে কিন্তু আমি একটা কালার দিয়ে লুক করছি, হ্যাঁ একটাই রং দিছি চোখে। হাইলাইটার পরে অনেক ভালো, আই লাভ ইট। আমারও হাইলাইটার ভালো লাগে। দেন হচ্ছে চোখের নিচে কিছু দিই নাই, চোখের নিচে কি দিয়ে দিব? আমার আমার অনেক রাগ হয় মাঝে মধ্যে আমি যখন ব্রাশ খুঁজে না পাই। টেকনিকের ব্লাশ ওয়ার্ম স্কিন টোনে কেমন হবে? ভালো হবে, আমারও তো ওয়ার্ম টোন। বামসের জন্য স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে। আপু কোন আপু সেম মোবাইল, সেম। আমার আর মোবাইল নাই, আরেকটা আছে রিয়েলমি প্রো 3, ওইটা দিয়েও তুলি মাঝের মধ্যে। 5S আর প্রো 3 দিয়ে। আজকে কি কালার লিপস্টিক দিব? কি কালার দেওয়া যায় বলো তোমরা? তোমরা বলো। নুড, হ্যাঁ নুড কালার দিব। এইটা ইউজ করেছি। অ্যাবস্ট্রাকশন। আচ্ছা কাজল দিলে ভালো লাগতো, কিন্তু আমার আপু মেকআপ তো শেষ। হ্যাঁ মেকআপ শেষ অলমোস্ট। ব্রাউন কালার। আজকে লেন্স পরলে ভালো লাগতো, কিন্তু পরতে পারবো না, চোখ চুলকাচ্ছে এখন। কালো কাজল দিতে পারো এই লুকটার সাথে তোমরা চাইলে, আমি হোয়াইট দিচ্ছি। কালো কাজল যাদের চোখ বড় তাদেরকে বেশি ভালো লাগে। আপু সিরাম ইউজ করার আগে সানস্ক্রিন ইউজ করলে কি সমস্যা হবে? আগে কেন সানস্ক্রিন দিবা? আগে তো সিরাম দিতে হয়। আর সিরাম সবসময় রাতে দেওয়া ভালো, দিনে না। রাতেই বেশি ভালো। আমি কিন্তু এখনো আছি রিয়া আপু, তাই এখনো আসো? চুপ করে লাইভ দেখতেছো? আচ্ছা মেরুন দাও না, মেরুন দিলে পচা দেখা যাবে।
বাংলা বাংলা দেখা যাবে পুরো বাংলা। ওই যে কিছু পার্লারের সাজ আছে না, আজব লাগে, ওরকম দেখা যাবে। দাঁড়া, আমি মাস্কারা দিয়ে নিলাম, এখন আবার তোমাদের দিকে তাকায় থাকতে গেলে না আমার মাস্কারা অন্য জায়গায় লেগে যাবে। বাহ, ল্যাশের ইয়েটা তো খুব ভালো। সাদিয়া আফনান, আমার ছোট ভাইটা তোমাকে অনেক ভালোবাসা, ভাইয়ার জন্য, ছোট বাবুটার জন্য। আচ্ছা, তোমার চোখগুলো খুব সুন্দর লাগছে, একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, আজকে চোখগুলো ডিফারেন্ট লাগতেছে, চোখের লেন্স পরি নাই, চোখের আই লুকটা একটু ডিফারেন্ট। আমি যখন বেশিরভাগ সময় বাহিরে যাই, আমি কিন্তু আই লুকগুলো একটু এই টাইপেরই রাখার চেষ্টা করি, সিম্পল একদম। অফলাইন ক্লাস করাবো, হ্যাঁ, কোরবানি ঈদের পর থেকে। হ্যাঁ, আমি রান্না না করে বসে বসে মনের সুখে লাইভ দিচ্ছি। কি রান্না করবা? আমি কালকে গরু মাংস রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। চোখের নিচে আবার একটু দিব, আমি এখন লিপস্টিকটা ডান করি দেন। হ্যাঁ, আমি কালকে প্ল্যান করছি ইয়েলো ড্রেস পরলে বের হবো, ভাবতেছি এই মেকওভার করা যায়, আমার ভাগ্য কি ভালো। তাই এই লুকটা করলে আমাকে ছবি দিও, অনেক সুন্দর লাগবে। ডে টাইমেও অ্যাপ্রোপ্রিয়েট, মানে সকালবেলা বা দুপুরবেলাও যদি কোনো পার্টি টার্টি অ্যাটেন্ড করো, দেখতে ভালো লাগবে, এই চোখটা দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, পিঙ্কিশ টাইপের নুড দাও, পিঙ্কিশ টাইপের নুড দিব, পিঙ্কিশ টাইপের, নাকি হ্যাংফ্যাং এর 05 নাম্বারটা দিব? আই ম্যাজিক নাকি এটা, কি কি লিপস্টিক? হ্যাংফ্যাং নাই ম্যাজিক। তোমরা কে ভাই? ও ভাই রে ভাই, কে তোমরা? কোথা থেকে এলো এরা? আপু, গলার তিলটা সুন্দর লাগে, গলার তিলটা আমার হাস্যকর লাগে, দুইটা তিল কেমন মনে হয় ভ্যাম্পায়ার কামড় দিছে। আপু তোমার পাড়ান, আমার স্টুডিও নাই, আমার কোনো স্টুডিও এখন আমি করি নাই। লিপ গ্লস অর্ডার দিয়ে আনছিলাম, লিপ গ্লস গুলা ভালো পড়ে নাই, খুবই দুঃখ আমার মনের মধ্যে, খুবই দুঃখে আছি, যন্ত্রণায় আছি। আচ্ছা, লিপস্টিক কোথায় আসিফ? তা কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এই তোমরা সাথে থাকো, চলে যাও না, আমি আজকে অনেক আলসেমি করে। গিভ মি মোকা লিপস্টিকটা দাও। হাই ভূমি জাহান আপু, কি অবস্থা? গিভ মি মোকাটা দিব? গিভ মি মোকাটা ভাল লাগবে না, এইটা দিই। হ্যাঁ, অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই শেডটা দিই, স্লাই, এটা আমার খুবই পছন্দের একটা শেড। আমার কেন জানি এই লিপস্টিকটা এত বেশি ভাল লাগে, আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায়। প্রাপ্তি বাবু আমার লাইভ দেখলো না আজকে। প্রাপ্তি বাবু আমার লাইভে না থাকলে অনেক মানে খারাপ লাগে, সানস্ক্রিন ছাড়া সিরাম ইউজ করে সমস্যা হবে। আপু সানস্ক্রিন হচ্ছে কি আমাদের মানে যেরকম কি বলবো, ভাত পানি রেগুলার খাইতে হয়, সানস্ক্রিন রেগুলার দিতে হয়। আপু তুমি একটা পার্লার দাম দিয়ে তোমার কাছে সাজবো, স্টুডিও দিব ইনশাল্লাহ ইন ফিউচার। লিপস্টিকটা নিয়েছি বাংলা শপার্স থেকে। ওয়ালাইকুম আসসালাম নামিরা খান আপু। ব্লগ করা শুরু করো বিকজ তোমাকে আমার ভালো লাগে। ব্লগিং 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 করবো না, দেখি আগে স্টুডিও দিয়ে নি। তারপরে আমি স্টুডিওতে, কে কে আসবা আমার স্টুডিওতে? আমি যদি স্টুডিও দেই, কে কে আসবা বলো? পুরান ঢাকাতে দিব।
আপু আই বড় হলে সামিয়া হাসান আপু এরকম ফ্যাক্ট না যে তুমি কোনো কাজল দিতে পারবা না। আমি এই লুকটার সাথে আমি যদি চাইতাম কালো দিতে পারতাম, ঠিক আছে, কালো কাজল দিতে পারতাম, কিন্তু তোমার চোখের উপর ডিপেন্ড করে। বিশেষ করে যাদের চোখটা একটু বড় তাদের চোখে কালো কাজলও ভালো লাগে, হোয়াইটও ভালো লাগে, নুডও ভালো লাগে। এবার যাদের চোখটা একটু ছোট ছোট তাদের চোখে একটু নুড বা হোয়াইট কাজলগুলো দিলে চোখটা বড় লাগে, এই কারণে। হ্যাঁ, আমি রিয়া আপু, আমি হ্যাঁ, তারপরে সবাই আসবা ইনশাল্লাহ, সবার সাথে দেখা হবে। সো কালারটা উফ, আমার এত পছন্দ এই কালারটা। যারা নুড লিপস্টিক পছন্দ করে একদম এশিয়ান টোনের যত আপুরা আছো সবাইকে ভালো লাগবে এই লিপস্টিকটা। আপু প্লিজ ইনবক্স চেক করো। আপু আমি একটু লাইভটা শেষ করে দেন চেক করবো, হ্যাঁ। আর যারা যারা ক্লাস করবা অফলাইন অনলাইনে অবশ্যই ইনবক্স করে দিও। আপু কতদিন লাগবে? না বুড়ি হয়ে যাবা না ইনশাল্লাহ, খুব সুন হচ্ছে আমাদের স্টুডিও হয়ে যাবে ইনশাল্লাহ। ওইভাবেই আগাচ্ছি, দেখি কি করা যায়। সবাই দোয়া রাখবা। আপু কতদিন? আচ্ছা গ্লিটার আইলাইনার দাও, আরো সুন্দর লাগবে। গ্লিটার লাইনার দিব না আজকে, আজকে একদম একটা খুবই সিম্পল টাইপের লুক করছি। হ্যাঁ, ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা লুক করছি। এটার সাথে তোমরা গ্লিটার ক্লিটার দিলে একটু বেশি বেশি হয়ে যাবে। আমি আজকে এই টাইপের একটা লুক চাচ্ছিলাম, একদম ইয়েলো, বাট আমি চাচ্ছিলাম যে হোয়াইট কালারের লাইনার দিব, কিন্তু আমার কাছে হোয়াইট লাইনার নাই। একটা লিপস্টিক আছে জেফ্রি স্টারের, ওইটা দিতে পারি, ওইটা দিয়ে পরে দেখি যদি ভালো লাগে আর কি। আজ পর্যন্ত অনেক মেকআপ আর্টিস্ট দেখেছি, সবারই একটু হলে ভাব দেখছি, বাট আজ পর্যন্ত তোমার মধ্যে সেটা পাইনি। ইনশাল্লাহ পাবাও না ইয়াসমিন তিথি আপু, কখনোই পাবা না। ভাবটা কেন দেখাবো? তোমরাই তো সবকিছু আমার সাথে, আমার জন্য, আমার লাইফে তোমরাই সবকিছু। ব্লগিং লাইফে মোটামুটি তোমরা আমাকে যদি সাপোর্ট না করতা, ভালো না বাসতা, তাহলে কিন্তু আমি এতটুকু আগাইতে পারতাম না, এতটুকু না। আমি এটা অলওয়েজ বিলিভ করি। আজকে আমার যতটুকু আমি পাইছি সবটুকু তোমাদের জন্য। আপু আমাদের সার্টিফিকেটটা এখনো দেওনি, একটু আপু দিব। এইবারের যে ব্যাচটা ছিল ওদের সাথে তোমাদেরটাও দিয়ে দিব, বুঝছো। মাঝখানে আমি কয়েকজনেরটা দিছি, দুইটা ব্যাচের দেওয়া হয় নাই, তার মধ্যে তোমাদেরটা আর এই লাস্ট যে ব্যাচটা, দুইটার সার্টিফিকেট আমি একসাথে বানাই দিয়ে দিব। হ্যাঁ, আমার মনে আছে। মাঝখানে কাজের প্রেশার এত ছিল এই কারণে। সেই হচ্ছে আজকের লুক। আর হচ্ছে একটু বলে নেই, যারা যারা ক্লাস করবা তাদেরকে এখন আবার বলি, আগে একটু চুলটা ব্রাশ করি। এই আমার সুজিকে নিয়ে আসো তো একটু, সুজিকে নিয়ে আসো, সবাই খালি দেখতে চায়। আপু লিপস্টিক শেড, হ্যাঁ স্লাই, এটা হচ্ছে হ্যাঁ 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 হ্যাঁ। এখন আসছো তুমি, এখন আসছো সুজিকে আনবো দেখে আসছো। আমরা দুইজন ইয়েলো পরছি ইয়ার্স, আর আমরা দুইজনই ইয়েলো হয়ে গেছি আজকে। তো যারা যারা কোর্স করবা অনলাইন কোর্সের জন্য, তোমরা হচ্ছে গিয়ে আমাকে ইনবক্স করে দিবা। এটা হচ্ছে আমাদের, আর সেটা হচ্ছে আমাদের সুজি। সবাই হচ্ছে ইনবক্স করবে। সুজু তুমি তো ঘুমাও কেন? হ্যাঁ ওকে, সবাই দেখতে চাইছো। এটা হচ্ছে এই যে আমার সুজি, অনেক বড় সড়ো হয়ে গেছে এখন, অনেক অনেক বড় হয়ে গেছে, গম্বুজ হয়ে গেছে, অনেক দুষ্ট হয়ে গেছে। যারা ক্লাস করবে ইনবক্স করে দিবা। আরশের আব্বু কই? আরশের আব্বু আছে। আচ্ছা সুজি তোমাকে আদর করেছে? তুমি নামো, আম্মু ব্যথা পাচ্ছি আমি। ওকে একটু নাও তো আরশকে। বাই বাই দিয়েছো সবাইকে। বাই বাই।
তো যারা যারা হচ্ছে ক্লাস করবা তারা হচ্ছে আমার পেজ ইনবক্স করে দিবা, ক্লাসের ডিটেলটা আমি বলে দিব। আর ক্লাস ফি হচ্ছে 1200 টাকা। অবশ্যই অ্যাডভান্স করে ক্লাসের সিটটা বুক করে ফেলবা, তোমাদের নাম আর বিকাশ নাম্বারের লাস্ট ডিজিটটা আমাকে জানায়। আর ক্লাস স্টার্ট করবো হচ্ছে 15ই জুন থেকে। ক্লাসের টপিক অনেক কিছু থাকবে, তার মধ্যে ইনক্লুডেড থাকবে হচ্ছে গিয়ে বেস মেকআপের A to Z, দেন হচ্ছে তোমার স্কিন প্রিপারেশন, দেন হচ্ছে তোমার ফাউন্ডেশন ম্যাচিং। তাছাড়া তোমাদের হচ্ছে গিয়ে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো থাকবে। আই মেকআপ থাকবে 6টা, আর আইব্রোজ থাকবে, আইব্রোজের ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে। তাছাড়া হচ্ছে বেসিক ব্রোনজিং কন্ট্রোলিং থাকবে, ব্লাশ অ্যাপ্লিকেশন, হাইলাইটার অ্যাপ্লিকেশন সবই থাকবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে ক্লাস টপিক। আর ক্লাসটা হবে হচ্ছে একটা প্রাইভেট গ্রুপে, আমি লাইভে থাকবো। তোমাদেরকে কেউ বেশি দেখবে, মানে তোমাদেরকে কেউ দেখবে না, আমি জাস্ট লাইভে থাকবো। আর ক্লাসের স্টুডেন্টের সংখ্যা হচ্ছে গিয়ে তোমার কত 10 থেকে 12 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর থেকে বেশি নেই না, মাঝে মধ্যে কমও নেই। যদি আমার ইচ্ছা করে যে না আমি আর বেশি অ্যানাউন্স করতে চাচ্ছি না, তখন আমার সময় কম থাকে, তখন আমি একদম তাড়াহুড়া করে স্টার্ট করে দেই ক্লাস। বাট এবার আর তা করবো না, এবার হচ্ছে গিয়ে একদম সিট বুকিং হয়ে গেলে সবার, দেন হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, আর এই তো, আর কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে পেজ ইনবক্স করে দিবা, কথা বলবা। আমি কিন্তু আমার পেজের নিজে রিপ্লাই করি সবগুলো। সো ইয়া, আর লুকটা যদি ভালো লাগে রিক্রিয়েট করে ছবি দিও। সুজি বাই বাই দিয়ে দাও, সুজি 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 সুজি। ও কিন্তু ছেলে, ঠিক আছে, ও মেয়ে না। আমরা যখন ওকে প্রথম প্রথম আনছি, আমরা ভাবছি ও মেয়ে, বুঝছো। ওকে আমরা মেয়ে হিসেবেই আনছি, মানে যার কাছ থেকে আনছি সে বলছে ও মেয়ে। পরে আমাদের আর্শ হচ্ছে ওর নামটা মানে সুজি রেখে দিছে। আর্শই বলছে, আমরা নাম ঠিক করতেছি, তখন আর্শ বললো যে ওর নাম সুজি রাখো। তো সুজি রাখার পরে ও যখন বড় হয়ে গেল বিড়াল বাচ্চাটা, তখন হচ্ছে আমরা দেখলাম যে ও আসলে ছেলে। আর অ্যাকচুয়ালি ও দেখতে একদম মেয়ে মেয়ে লাগে, একদম একটা সুন্দর একটা কালার ওর। গাম্বু, হাই আমার গাম্বু, একটা হাই দে গাম্বু, আমার কলিজা। এটার আমার এত আদর লাগে, আমার এত আদর লাগে, যা না ওকে না। ওকে, আমার হাতে অনেকগুলা খামচি লাগছে ওর। আপু আমাকে নিও, আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে গিয়ে ইনবক্স করে দিও, ঠিক আছে। আপু আইসক্রিম কি আইস সিরাম ময়শ্চারাইজার প্রাইমার সব ভালো মতো দেওয়ার পরও বেস ফেটে যায়। আচ্ছা আমি একটা কথা বলি, বেস ফেটে যায় তার কারণ হচ্ছে অনেক সময় ফাউন্ডেশনটা ভালো মতো ব্লেন্ড হয় না, টু মাচ পাউডার অ্যাপ্লাই করলে আরও অনেক ফল্ট থাকে, যার কারণে হচ্ছে গিয়ে ফেটে যায়, ঠিক আছে। সো আমার বেস হচ্ছে গিয়ে আমি দেখাই দিই, আজকে বেস করছি যেটা দিয়ে, NYX দিয়ে বেস করছি। হ্যাঁ, আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো যে আপু অনলাইনে কি শিখতে পারবো এই ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞেস করো। আমি বলবো যারা বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা করো, এটার মেইন উদ্দেশ্যটাই থাকে হচ্ছে তোমরা অ্যাজ আ বিগিনার আমার কাছে আসো। তোমাদের তেমন কোনো প্রোডাক্ট থাকে না, প্রোডাক্ট বাইং নলেজটা আমিই দিয়ে দিই। আর প্রোডাক্ট যেহেতু থাকে না, সেহেতু তোমরা ফার্স্টে ক্লাসগুলো করো ডিরেকশন, লাইক এখন যেমন তোমরা প্রশ্ন করতেছো আমি অ্যান্সার দিচ্ছি, ক্লাসটা কিন্তু এইভাবে করেই হয়। আপু সুজিকে কত টাকা দিয়েছে? আমি আনি নাই, টাকা দিয়ে বিড়াল কিনি না, ওকে অ্যাডপশনে আনছি। হ্যাঁ, অ্যাডপশন নিয়েছি। আপু অ্যামাউন্ট বলো কোর্সের? আপু 1200 টাকা, 3 days ক্লাস হবে, 1200 টাকা। বাকিটুকু জানতে হলে ইনবক্স করে দিও। আর বেসিক টু অ্যাডভান্সে আসলে মূলত ডুজ অ্যান্ড ডোন্টসগুলো শেখানো, আর অনেক 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 আলোচনা থাকে যেগুলো আমার একার করতে হয়। এখানে যদি আমি তোমাদেরকে ভিডিও কলে আনি, তোমরা কিছুই শিখতে পারবা না, ঠিক আছে। আর প্র্যাকটিস সেশনেও যদি চলে যাও আমার সাথে সাথে, সেক্ষেত্রেও তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। তাই আমি যেটা চেষ্টা করি যে তোমরা একটা নোট নিয়ে বসো। আর আমার ক্লাসগুলো 1 month পর্যন্ত রেকর্ডেড থাকে, সো দ্যাট 1 month পর্যন্ত তোমরা রিপিট ক্লাসগুলো দেখতে পারতেছো, ঘুরায় ঘুরায় লাইভগুলো দেখে 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 শিখতে পারতেছো, তোমাদের ভুলগুলো বুঝতে পারতেছো, ঠিক আছে। আর ভুলেও যাচ্ছ না, মেমোরাইজ করতে পারতেছো, এই সুযোগগুলো থাকে। তো এই কারণেই আমি বেসিক টু অ্যাডভান্সটা এত বেশি অনলাইনে করাই, আদারওয়াইজ অফলাইনেই করাতাম। আর অফলাইনে যখন করাবো ইনশাল্লাহ, এটা একটু কিছুদিন পরে, এখন না, এখন আপাতত অনলাইনেই হবে। অনলাইন ক্লাসটা আমি বেশি প্রেফার করি, কারণ আমার স্টুডেন্টরা অনলাইনে, মানে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো ব্যাচ করিয়েছি, আমার প্রতিটা স্টুডেন্ট অনলাইনে অনেক বেশি স্যাটিসফাইড ছিল। আপু আইলিড বড়, আমি কেন জানি কাটপ্রিজে মানায় না, বড় লিডে কোন টাইপের? আপু আইলিড বড় হইলে কাটপ্রিজ একটু ছোট করে করার চেষ্টা করবা, আর একটু সফট টাইপের আইলুকগুলো করার চেষ্টা করবা। সার্টিফিকেট, হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হবে। সামিয়া আক্তার তারিন আপু অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। আপু তুমি কি মেকআপ নিজে নিজে? হ্যাঁ আপু আমার মেকআপ নিজে নিজে শেখা, ইনশাল্লাহ সামনে আমি
ইচ্ছা আছে ব্রাইডাল কোর্স করার। ব্রাইডাল কোর্স করানোর পরে আমি নিজে অ্যাডভান্স ক্লাস নিব, তাহলে তোমাদেরকে আমি যে সার্টিফিকেটটা দিব সেটার একটা ভ্যালু থাকবে। এই কারণে আমি ব্রাইডাল ক্লাস এখনও নেওয়া স্টার্ট করি নাই। করাতে পারবো না তা না, বাট আমি এখন করাইলে যে ভ্যালুটা থাকবে, মানে আমি যদি তোমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করি ওইটার কোনো ভ্যালু থাকবে না। তো এই কারণে এখনও হচ্ছে ব্রাইডাল ক্লাস আমি করাই না। ওকে, সেই তো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকের ভিডিও, আজকের লাইভ ভালো লেগেছে। আর এই লুকটা রিক্রিয়েট করলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো আজকে চলে যাচ্ছি লাইভ থেকে। আপু তানজিম আপু ক্লাসের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 1200 টাকা। ওকে, সো আজকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে নেক্সট লাইভে। আপু ইউটিউবে কবে ভিডিও আপলোড করবো? আবার করবো রিসেন্টলি। সো আল্লাহ হাফিজ, টাটা।